আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। কিন্তু এই ভিডিও যাত্রা হবে একটু ভিন্ন রকমের। আমরা এখানে গরুয়াটের আপনার 6 কিলোওয়াটের হাইব্রিড ইনভার্টার এবং আর একটি ব্যাটারি নিয়ে চলে যাচ্ছি। বলতে পারেন যে সুজন ভাই, একটি ব্যাটারি কেন? এখানে আরো 3টা ব্যাটারি আমাদের ক্রেতার বাসায় আছে, যার কারণে আমরা একটি ব্যাটারি আমরা সবার জন্য নিয়ে আসছি। যেহেতু বড় 6 কিলোওয়াটের ইনভার্টারটি আমাদের রান করতে 4টা ব্যাটারি প্রয়োজন হবে, এটা 48 ভোল্ট। সেই জন্য আমরা কিন্তু এখানে নিয়ে আসছি হলো আরো 230 এম্পিয়ারের ব্যাটারি, ওনার আরো 3টা আছে। তো আমরা যাচ্ছি হলো ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নাসিরনগর থানার বালিখোলা গ্রামে। তো বালিখোলা গ্রামের যে যাতায়াত পথ সবচাইতে ভালো। জ্যাম, মানে জ্যাম ছাড়া বলতে আসলে রাস্তাই নাই। তো রাস্তা ছাড়া যে যাতায়াত পথ সবচেয়ে ভালো নৌকা বা ট্রলার। এখান থেকে নৌকা বা ট্রলার থেকে ওঠার পরে আপনাকে আরো 10 মিনিট হাঁটতে হবে যদি বৃষ্টি বা বৃষ্টির সিজন থাকে বা বর্ষা, তখন আর একটু কষ্ট হয়। এখন তো শুকনা। তো আসলে বাংলাদেশের ভূখণ্ডে এমন কোনো জায়গা নাই যে কারেন্ট নেই, সব জায়গাতেই কিন্তু মোটামুটি কারেন্ট কম বেশি আছে। বাট এই হাওড়ের ভিতরেও কিন্তু কারেন্ট আছে, কিন্তু যেটা সমস্যা সেটা হলো প্রচুর পরিমাণে লোডশেডিং হয়। দেখা গেছে যে আপনার সকালে কারেন্ট চলে গেছে, বিকেলে আসছে। এমন হতে পারে যে আপনার বন্যা হয়েছে বা কোনো কিছু হয়েছে, 2-3 দিন কোনো কারেন্ট নেই। তো এই জন্যই আপনারা সমাধান খুঁজতেছেন সোলার সিস্টেম বিডি বা সোলারের উপরে। তো সোলার সিস্টেম বিডি কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে কাজ করে না। সারা বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু এই কাজগুলো করে থাকে। এবং আপনারা জানেন যে আমরা গোয়ার্ড নিয়ে কাজ করতেছি, আমরা ক্রাউন মাইক্রো নিয়ে কাজ করতেছি, এবং ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড গুলো আছে এই আপনার দিয়ে নিয়ে কাজ করতেছি। সাকো আছে, ইসান পাওয়ার আছে, আপনার লং রান ব্র্যান্ডের ব্যাটারি নিয়ে আমরা কাজ করতেছি। তো ভালো মানের যেগুলা ব্র্যান্ড, সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি। আপনাদের যেরকম পছন্দ, যেরকমের আপনাদের লোড ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী আমরা আপনাদেরকে ইনভার্টার ব্যাকআপ সাপোর্ট দিতে পারবো। এখানে ইনভার্টারের যে ডোঙ্গলটা দেখতেছেন, এই ডোঙ্গলটা কি হবে, এই ডোঙ্গলটার কাজ কি? এটা আপনাদের ফোনের একটা অ্যাপস আছে, এই গোড়ার অ্যাপসটার সাথে কানেক্ট করে বিশ্বের যে কোনো জায়গাতে বসে আপনি দেখতে পারবেন আপনার বাসার লাইন, কারেন্টের লাইনটা আসলে সোলার থেকে চলছে না ব্যাটারি থেকে চলছে, নাকি আপনার গ্রিড থেকে চলছে। তো 3টা অপশনে কিন্তু এখানে শো করবে, 3টা অপশনে আপনি আপনার ফোনে দেখতে পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা যখনই সোলার সিস্টেম করবেন, অবশ্যই অথেন্টিক এবং অরিজিনাল সোলার ইনভার্টার, অরিজিনাল সোলার প্যানেল। গত পরশুদিনও আমাদের এক ভাই রাঙাবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া 3 লাখ 3 লাখ এলাকায়, আহ 3 লাখ থানা বলে ওটাকে। তো ওইখানে এক ভাই কিন্তু এরকমের আপনি কিছু প্রোডাক্ট কিনে, যদিও আপনার লোকাল মার্কেট থেকে কিনছে, দোকানের নামটা আমি নাই বলি, তো ওখান থেকে কেনার পরেও কিন্তু সে আবার কিছু প্রোডাক্ট ধরা খাইছে। আমি আপনাদেরকে ওটা ভিডিওতে দেখাবো। আমরা একটু ওটা দেখতে যাবো যে কি ধরনের প্রোডাক্ট দিছে বা কতটুকু আর আসতেছে। তো যাই হোক, এখানে ভাই প্যানেল গুলো অন্য এর আগে কেনা ছিল, বাট আমরা শুধু এখন হাইব্রিড সোলার ইনভার্টারটা ইনস্টল করে দিব। তো দেখি, চলুন আমরা এখানে ইনস্টল করার পর আসলে কেমন ব্যাকআপ, কেমন ফিডব্যাক আসতেছে। তো আমি আমি একটু আরেকটু বলে দিই আপনাদেরকে যে আমরা লিড অ্যাসিড ব্যাটারি কেন বেশি ইউজ করি। কারণ লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করলে আমাদের ব্যাকআপ টাইমটা বেশি পাওয়া যায়, এবং এই ব্যাকআপ টাইম থেকে আমার সবচেয়ে বেশি টাইমের জন্য আমি মনে করি লিড অ্যাসিড ব্যাটারিটা বেস্ট। বাট আপনি যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন, লিথিয়াম ব্যাটারি সিস্টেম গুলো আপনার দ্রুত বেশি একটা টাইম আপনাকে ব্যাকআপ টাইম সময় দিতে পারবে না। বাট ও দ্রুত যেমন চার্জ শেষ হয়ে যাবে, দ্রুত চার্জ নিয়েও নিতে পারে। যার কারণে আপনার এটাকে কিন্তু আপনার সাইকেলটা বেশি থাকে, মানে আপনার সাইকেল আপনার ওভাবেই আর কি লংজিটিভ দেওয়া আছে। তো আমি মনে করি যে লিড অ্যাসিড ব্যাটারি যদি আমি ইউজ করি, তাহলে আমি মনে আমার ব্যক্তিগত ভাবে বুঝি যে তাহলে আমরা বেশি সময় আউটপুট নিতে পারবো। অনেকেই সোলার সিস্টেম করেন বা সোলার প্যানেল লাগান, সোলার গুলো পরিষ্কার করেন না, দেখেন সোলার গুলোর উপর কি পরিমাণ ধুলো পড়ে আছে। আর এর চেয়ে তো বেশি ধুলো আমি অন্য জায়গাতে দেখছি। বাট আমি মনে করি যে এখানে যেমন সামনে গাছ আছে, গাছগুলো যাতে না থাকে, এগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন। এবং সোলারের উপরে যে ইনভার্টারের উপরে যে ময়লা, সেই ময়লাগুলো আপনারা এখান থেকে মুছে ফেলবেন বা ধুয়ে ফেলবেন। তাহলে যেটা হবে, আপনাদের এই প্যানেল গুলোতে একুরেট আউটপুট পাবে। দেখেন কি পরিমাণ ময়লা আছে। আমরা যদি এই উপরটা আবরণ পরে থাকে, তখন কিন্তু সূর্যের আলোর তাপটা ভালোভাবে লাগতে পারে না।
আপনি এই ময়লাগুলো অবশ্যই অবশ্যই পরিষ্কার করে নিয়ে রাখবেন। প্রিয় দর্শক, যারা এই ধরনের হাইব্রিড সোলার সিস্টেম করবেন এবং যারা করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের এখন বর্তমান যে ডিসকাউন্ট রেটগুলো চলতেছে, আপনারা এই রেটের ভিতরে নিয়ে নিন। সামনে গরমের সাথে দাম বাড়তে পারে, তার আগে আপনারা নিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। আর আপনারা যখন স্ট্রাকচার করবেন, অবশ্যই এইখানে যে স্ট্রাকচার দেখতেছেন এটা আমাদের ক্লায়েন্টই করছে। এই স্ট্রাকচার হিসাবে মুরগির ঘর করছে। তো আপনারা চাইলে এরকম ভাবে করতে পারেন, অসুবিধা নেই। আর এইবারে যে আমরা সোলারটা লাগালাম, একটু দেখি। সোলার থেকে চলতেছে 230 আউটপুট। এখানে আমাদের একটা হ্যাভেলস এর একটা চেঞ্জ সার্কিট বক্স আমরা এখানে লাগিয়ে দিয়েছি, আমাদের এক ভাই কাজ করতেছে। তো এই ধরনের কানেকশন গুলা সব যাতে একুরেট ভাবে আপনারা করতে পারেন, এই ধরনের কাজগুলা আমরা দক্ষ টেকনিশিয়ান দ্বারা করে দেবো। এবং আপনারা দেখেন এটা বিল্ড কোয়ালিটি কত হেভি। আপনারা অবশ্যই আমার স্ক্রিন বা নাম্বার যোগাযোগ করবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমার চ্যানেলটাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন গুলো আপনারা দেখে বুঝতে পারবেন কোন প্রোডাক্টটা কোন সেটআপটা আপনার জন্য প্রয়োজন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করে নতুন কোনো ভিডিও হবে। আসসালামু আলাইকুম।